আসসালামু আলাইকুম দর্শক। আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন। যারা দেখছেন সবাইকে অফুরন্ত ভালোবাসা। আশা করছি যে যেখান থেকেই দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, সেই সম্পর্কে স্টেট ডিপার্টমেন্টের একটি প্রতিবেদন বা একটা বিবৃতি প্রকাশ করেছে। সে জায়গায় আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে যে বাংলাদেশের সঙ্গে তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তি হবে আইনের শাসন, গণতন্ত্র এবং মানবাধিকার। তো এর ভিত্তিতেই বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, সেই সম্পর্কটি নির্ভর করবে। তবে বর্তমান সময়ে আপনারা অনেকেই জানেন যে একটি সংবাদ যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন, অনেকেই বলেন আবার আলগা মোমেন। তো আলগা মোমেন আমেরিকা এসেছিলেন, একটা দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে অনেক ঢাকঢোল পিটিয়েছিলেন, দ্বিপাক্ষিক একটা বৈঠক হবে। অথচ আমেরিকায় আসার পরে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ব্লিংকেনের সঙ্গে যে বৈঠকটি হওয়ার কথা, সেই বৈঠকটি নাকচ করে দিয়েছেন এবং এই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো বৈঠক তিনি করেননি এবং করবেন না। এই জায়গাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী অনেক হতাশ হয়েছিলেন, আশাহত হয়েছিলেন। এই যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা যে প্রতিবেদনটা প্রকাশ হয়েছে, তারপর থেকে আপনারা জানেন, এই আল জাজিরার সংবাদটা প্রকাশ হওয়ার পর থেকে অনেকেই বলতেছে যে এটা মিথ্যা, এটা ভুয়া। পররাষ্ট্রমন্ত্রী আলগা মোমেন উনি ছিলেন উচ্চকণ্ঠ, উনি বলছেন যে আল জাজিরার বিরুদ্ধে মামলা করবেন, আদালতে যাবেন, কিন্তু শেষ পর্যন্ত এটা মেনে নিতে বাধ্য হলেন। তো আমেরিকার যে স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা নিবিড়ভাবে সেই আল জাজিরা রিপোর্টটি পর্যবেক্ষণ করছিলেন এবং বাংলাদেশের যে মানবাধিকার রিপোর্টটা, সেই রিপোর্টটাও নিয়ে তারা আলাপ আলোচনা কিন্তু করেছিলেন। তার ভিত্তিতেই তারা বলেছিলেন যে বাংলাদেশের যে একটা রাষ্ট্র, একটা কর্তৃত্ববাদী রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে এবং আইনের শাসন নেই, বাংলাদেশে মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই, অন্যদিকে বাংলাদেশের দুর্নীতির ক্রমশই বেড়েই চলেছে। এই সবগুলো বিষয় নিয়ে তারা যেমন চুলচেরা বিশ্লেষণ করেছিলেন, অন্যদিকে আন্তর্জাতিক মিডিয়া বা সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনটি নিয়েও কিন্তু তারা চুলচেরা বিশ্লেষণ করেছিলেন। তো সব মিলিয়ে, সব ছাপিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বর্তমান বাইডেন প্রশাসনের সঙ্গে যে সম্পর্ক বিল্ড আপ করার আপ্রাণ চেষ্টা কিন্তু মোমেন্ট করেছিলেন। এমনকি লবিস্ট নিয়োগ করে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন টাকা তারা বাংলাদেশের রাষ্ট্রীয় টাকা তারা খরচ করেছিলেন। তারপরেও এই বাইডেন প্রশাসনের মন গলাতে তারা ব্যর্থ হয়েছেন। তো যদিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তার যেই আমেরিকার যে সফর, সেই সফরটি অনেকাংশেই ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি। তার সাথে সাথে ছোট্ট একটা বলবো যে তিনি দুধের স্বাদ ঘোলে মিটিয়েছিলেন। অনেক চেষ্টা তদবিরের পর উনি আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ব্লিংকিনের সঙ্গে ফোনে ফোনে 2-1 মিনিট কথা বলতে পেরেছেন বা কথা বলতে সক্ষম হয়েছেন, কিন্তু দেখা করতে পারেননি। এই কথার পরেই পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তিনি তার সন্তুষ্টির কথা জানিয়েছেন এবং কি পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী স্টেট ডিপার্টমেন্ট থেকে একটা বিবৃতি দিয়েছেন, বলেছেন যে হ্যাঁ, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে আমাদের কিছু কথা হয়েছে, আমি স্টিফেন ব্লিংকিনের সঙ্গে ফোনে কিছু সময়ের জন্য কথা হয়েছে। তবে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ব্লিংকিনের পক্ষ থেকে বাংলাদেশকে যে স্বাধীনতা যে 50 বছর উদযাপন হতে যাচ্ছে, সেজন্য তারা একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তবে বাংলাদেশের বর্তমান সময়ের যে ফ্যাসিবাদ, যে মাফিয়াতন্ত্র, এমনকি যে দুর্নীতি, হত্যা, গুম, খুন, সবকিছুই যে এই আমেরিকার বর্তমান যে আমেরিকার প্রেসিডেন্ট বা বাইডেন প্রশাসন সবই জানেন। এবং এই বাইডেন প্রশাসনকে নিয়ে একটা ভিডিও উপস্থাপন করেছিলাম, সে জায়গায় বলেছিলাম যে বাইডেন প্রশাসন অবশ্যই মানবতা, এমনকি এই যে বাক স্বাধীনতা এবং এই সংবাদপত্রের যে স্বাধীনতা নাই বা মানুষকে যে নির্মমভাবে গুম হত্যা করা হচ্ছে, সবকিছু ছাপিয়ে যে মানব সত্তা, সেই জন্যই কিন্তু বাইডেন প্রশাসন কাজ করে যাচ্ছে। বর্তমান সময়ে আপনারা ছোট একটা উদাহরণ দেখবেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা আসার পর থেকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ব্লিংকিনের সঙ্গে তারা বৈঠক করতে পারেননি, চেষ্টা করেছিলেন। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং শেখ হাসিনা এই পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন প্রশাসনের জন্য কিন্তু বড় একটা পরাজয় বলে আমি মনে করি। তো বাংলাদেশ থেকে তারা যখন আমেরিকা এসেছেন, তারা অবশ্যই একটু দেন দেবার করে এসেছেন, যায় বা তার সাথে যেহেতু একটু বৈঠক হয় ওয়াশিংটন ডিসিতে, সেই বৈঠকটি হওয়ার কথা ছিল। অথচ আমাদের পররাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন। তাকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বাইডেন প্রশাসনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী স্টিভেন ব্লিংকিন কিন্তু মোমেনকে সময় দেননি। এখানে দেখবেন এক কথায় আমরা বলতে পারি যে একটা চপেটাঘাত করেছে, মোমেনের গেলে একটা চপেটাঘাত। তো বর্তমানে আমাদের যে যারা সরকারে আছেন বা যারা এই সরকারের মন্ত্রী মিনিস্টার আছেন, তাদের অবশ্যই লজ্জা শরম বলতে কিছু আছে বলে আমি মনে করি না। তারা এই যে ফোনে একটু কথা বলেছেন, আরে বাবা, ফোনে তো বাংলাদেশ থেকে কথা বলতে পারতি, আমেরিকা তো দরকার ছিল না, ফোনে তো বাংলাদেশ থেকে কথা বলা যায়। দুই দেশের যে রাষ্ট্রদূতরা আছে তারা যদি লবিং করতেন, আপনারা যে লবিস্ট নিয়োগ করতেছেন তাকে মিলিয়ন মিলিয়ন ডলার টাকা দিচ্ছেন,
তাহলে বাংলাদেশ থেকে আমেরিকার সঙ্গে তো সরাসরি ফোনেই কথা বলতে পারতেন। জনগণের টাকা খরচ করে আমেরিকা গিয়ে ফোনে কথা বলা, এবার তিনি সন্তুষ্ট প্রকাশ করেছেন। এইটা যদি মানে নির্লজ্জ কিছু মানুষ যারা থাকে তাদের কাছে হয়তো এগুলা খুব স্বাভাবিক একটি বিষয় হতে পারে, কিন্তু আমরা যারা সচেতন, আমরা যারা বিবেকবান বাংলাদেশি, আমরা নিজেরা মনে করি, আমরা এখনো মনে প্রাণে, যদিও আমেরিকার নাগরিকত্ব হয়তো বা বাংলাদেশের নাগরিকত্ব আমরা ইংল্যান্ড নাগরিকত্ব অনেকে আমরা পেয়েছি, কিন্তু আমরা প্রবাসীরা বাংলাদেশকে ভালোবাসি। সেই জায়গাতে আমরা যে আব্দুল মোমেনের যে পরাজয় বা ব্যর্থতা, সে জায়গায় আমরা লজ্জিত হই। তবে লজ্জিত হই একদিকে, অন্যদিকে আবার একটু খুশিও হই যে এই যে আপনার বাংলাদেশে গুম হচ্ছে, খুন হচ্ছে, হত্যা হচ্ছে, মাফিয়া তন্ত্র হচ্ছে, যে লুটপাট হচ্ছে, তাদের সাথে এরকমই কিন্তু হওয়া উচিত এবং তাদের সঙ্গে এইরকম ব্যবহারই কিন্তু হওয়া উচিত বলে আমি মনে করি। তবে যাই হোক, যতই চেষ্টা করুক না কেন, এই শেখ হাসিনা বা এই ফ্যাসিবাদী মাফিয়া তন্ত্রের আপনার যে সকলেই কিন্তু মিলে, বা যতই লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন পাউন্ড ডলার লবি হিসাবে নিয়োগ করুক, চেষ্টা করুক না কেন, তারা কিন্তু এবার অন্ততপক্ষে বাইডেন প্রশাসনের কাছ থেকে সেভাবে সাহায্য সহযোগিতা পাবে না, সেটা আমরা মনে করি। অন্যদিকে কিছুদিনের মধ্যেই বাংলাদেশের উপর যে আরো অনেক কিছু হতে যাচ্ছে বা আরো অনেক কিছু হবে, এটা কিন্তু নির্দ্বিধায় আমরা বলতে পারি। তবে নগ্নভাবে কিন্তু আমেরিকা কখনোই বাংলাদেশের বা আন্তর্জাতিক কোনো জায়গায় হস্তক্ষেপ করে না, যদি না সেই দেশের জনগণ ফুঁসে উঠে। যদি মিয়ানমারের মতো যদি একটা সেনাকু হয় বা জনগণ বড় আকারে যদি আন্দোলন না করে, তাহলে কিন্তু আমেরিকা সরাসরি এসে কোনো হস্তক্ষেপ করবে না। আমেরিকা চাইবে ডিপ্লোম্যাটিক ওয়েতে সবকিছু সমাধান করতে, কিন্তু আমেরিকা কারো পায়ে পাড়া দিয়ে কখনোই বাংলাদেশে অ্যাটাক করবে না। তবে বাংলাদেশের সঙ্গে আমেরিকার যে সুসম্পর্ক আছে, বাংলাদেশের সঙ্গে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির ভালো ব্যবসা আছে, বাণিজ্য আছে, বাজার আছে, তো সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশের এই বর্তমান ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার যেমন আল জাজিরার সংবাদ প্রকাশের পর থেকে যেমন একটা প্রেসারে আছে, আবার এই বর্তমান সময়ে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি আলগা মোমেন্ট যে বৈঠকটা করতে পারলেন না, অন্যদিকে স্টেটমেন্ট ডিপার্টমেন্ট থেকে বললো যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভিত্তি হবে গণতন্ত্র এবং মানবাধিকার, এর ভিত্তিতে এই সবকিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশ একটা চাপে আছে বলে আমি মনে করি। এবং শেখ হাসিনা সরকারের শুভবুদ্ধির যদি উদয় না হয়, তারা কিন্তু সরাসরি কিছু বলবে না, আমেরিকা সরাসরি কিছু বলবে না, কিন্তু এভাবেই তিলে তিলে অপমান অপদস্থ করবে এবং কূটনীতিক পর্যায়ে কিন্তু একঘরে করে ফেলবে শেখ হাসিনা সরকারকে। এটাই বোঝা উচিত। তাদের স্বভাববুদ্ধির উদয় যদি না হয়, তাহলে পুরো আন্তর্জাতিক মহলে কিন্তু তাদের অবস্থান ধীরে ধীরে শোচনীয় হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম।